হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি, আর এখন তো ভালো থাকতেই হবে। এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের দিনগুলো একদম স্পেশাল। তো আমরাও শ্রাবণ মাসে বেরিয়ে পড়লাম ভোলে বাবার দর্শনে। আমরা ভোপাল থেকে ভোজপুর যাচ্ছি। তো সেখানে কি কি রয়েছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করছি ভালো লাগবে। এখন প্রকৃতিটা এত সুন্দর লাগছে, চারিদিকে একদম সবুজে সবুজে যেন ভরে গেছে চারদিক। যেমন বৃষ্টি তেমনই হারিয়ালি। চারিদিক যেদিকেই তাকাবে হারা ভরা হারা ভরা, ওইটাই নজরে আসবে। তো বৃষ্টির কথা বলতে যে একটা মনে পড়ে গেল, আজকে যখন সকালে আমরা এখানে আসার জন্য 7টার সময় বেরোনোর কথা ছিল, তো ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে যে বুঝতে পারছিলাম না আসবো কী করে মন্দিরে। তো তবুও ভোলে বাবার নাম নিয়ে আমরা বেরিয়েই পড়লাম, যে যা হয় হবে যাব। তো বেরোনোর পরে দেখলাম 10টার সময় এত রোদ বেরিয়ে গেছে যে মনেই হচ্ছিল না যে বৃষ্টি হয়েছে বলে। তো যাই পারে হোক, সবই ভোলে বাবার ইচ্ছাতে। তো ভোলে বাবা চাইছিল আমরা আসি, তার জন্য বৃষ্টিটা থেমে গেছে। তো দেখো এতই রোদ বেরিয়েছে, বোঝাই যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছিল বলে। আমরা খুশি খুশিতেই চলে এলাম মন্দিরে পুজো দিতে। সবার হাতেই দেখো পুজোর ডালি আছে। এই বছর আমি এসেছি ভোজপুর। তো আগের বছরে শ্রাবণ মাসে গিয়েছিলাম উজ্জয়ন মহাকাল দর্শনে গিয়েছিলাম। মহাকাল দর্শনে আমি শ্রাবণ মাসগুলোতে আমি 4বার গিয়েছি। তো সোমনাথেও 2বার গিয়েছিলাম। রামেশ্বরম, কেদারনাথ, অমরনাথ, ওমকালেশ্বর, এই সব জায়গাগুলোতেই যাবার আমার খুবই ইচ্ছা আছে প্রচুর। তো ভোলেনাথ যদি চায় আমি একদিন অবশ্যই যাব এই সব জায়গাগুলোতেও। তো দেখো এইখানের নাজারাটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে, যেন যেদিকেই তাকাচ্ছে একবারে সবুজে সবুজে ভরা। এই মন্দিরে আমি 2-3 বছর আগেও একবার এসেছিলাম, শীতের সময় ছিল, তখনও বেশ ভালোই লাগছিল। তো এখন শ্রাবণ মাসে এসেছি, আরও যেন ভালো লাগছে। অনেক ভক্তরা এসেছে, দেখো প্রচুর ভিড়। একদম মহাদেবের সামনে চলে এসেছি আমরা পুজো দেবো। তো তোমরাও যে যার মনের ইচ্ছা মহাদেবকে জানাও, মহাদেব সবার ইচ্ছা পূরণ করে। আমার হাজবেন্ড দেখো মহাদেবের চরণে শুয়ে পড়ে মনোকামনা জানাচ্ছে। তো চলো দেখি বাইরেটায় কি আছে, মন্দিরের বাইরেটায় কি আছে একটু দেখবো। এখানে ঘুরে দেখার মতো আমি কিছুই দেখতে পেলাম না সেরকম। তো আগের বারে যখন এসেছিলাম 2 বছর আগে, তখন কিন্তু ঘোরার জায়গা অনেকটাই ছিল। তো সেই সব জায়গা এখন দেখছি বন্ধ বন্ধ করে দিয়েছে, গেট লাগিয়ে দিয়েছে। তো এই জলের ধারেই চলে এসেছি আমরা। এইটাও দারুণ লাগছে দেখতে, খুব একটা খারাপ না, দারুণ লাগছে দারুণ। এইখানে এই জলের ধারেই সব যে যার ফটোশ্যুট করে নিচ্ছে, রিলস বানাচ্ছে, তো যে যা শুটিং শাটিং করছে। আমি আমার বান্ধবী দেখো দুজনে ওড়না চাপা দিয়ে দাঁড়িয়ে আছি। এত রোদ হচ্ছে আর এত গরম না, টিকতেই পারা যাচ্ছে না যেন। তো তাড়াতাড়ি এদিকটা ঘোরা হয়ে গেল, বেশি কিছু দেখার নেই। তো সকলে বলছে এত তাড়াতাড়ি বাড়ি যেয়ে কী করব, সেই জন্য অটোওয়ালা ভাইয়া বলল তো চলো আরেকটি জায়গা রয়েছে একটু দূরে,
তো সেখানেও তোমাদেরকে ভালো লাগবে গেলে। তো সকলে বললো চলো যাই। তো আমরা যাচ্ছি সেই মন্দিরে, গুফা মন্দিরে। তো দেখি সেখানে কি রয়েছে। চলে এলাম বন্ধুরা গুফা মন্দিরে। দেখো সবাই জুতো চপ্পল খুলে রাখছে। এই সেই গুফা মন্দির। এই গুফার ভিতরেই মা দুর্গার প্রতিমা রয়েছে। তো সেটা দেখাতে পারলাম না মা দুর্গার প্রতিমা, কেন কি ক্যামেরা মোবাইল কিছুই এলাও নেই ভিতরে। তো বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেখানে ভজন হচ্ছে। বাইরেটাতে শিবলিঙ্গ রয়েছে। 4-5টা ঘুরে দেখে নিলাম। বেশি জায়গা নয়, একটুখানির মধ্যেই বানানো আছে। তো ঠিক আছে, ভালো লাগলো এসে। তো এইভাবে মাঝে মাঝে ঘুরতে বেরানো উচিত সকলেরই। সত্যি মন শরীর দুটোই ভালো থাকে। সব সময় তো ঘরেই বসে থাকা হয়। তো মাঝে মাঝে এরকম ঘুরতে গেলে ভালো লাগে খুব। একসঙ্গে মিলে সকলে মিলে গেলে আবার বেশি ভালো লাগে। তো একটু আরাম করব বসে সকলে মিলে, তারপরে বাড়ি চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে হর হর মহাদেব, আর লাইক শেয়ার তো থাকবেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। টাটা, বাই বাই।